বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধভাবে ভারতে অবস্থানের মেয়াদ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয় ৪৫ দিনের সময়সীমা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করায় ভারতীয় নীতি অনুযায়ী ভিসা ছাড়াই ৪৫ দিন সেখানে থাকার অনুমতি পান তিনি। সেই ৪৫ দিন শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এর মধ্যে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট। ফলে এখন আর ভারত বসবাসের বৈধতাও নেই সাবেক প্রধানমন্ত্রীর। সেক্ষেত্রে শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করবে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দালাই লামার মতো শেখ হাসিনাকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিতে পারে ভারত। আপাতত তিনি তার কন্যা সাইমা ওয়াজেদের সাথে রয়েছেন। নিউজ মেনিয়া ডেস্ক রিপোর্ট।